কাবা শরীফ এমন একটা জায়গা যার উপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি উড়ে যায়নি, দুনিয়া কোনো বিমানও তার উপর দিয়ে যেতে পারেনি। কুদরতি দৃষ্টিকোণ থেকেও তার অবস্থান এমনই যে তার উপর চন্দ্র ও সূর্য অবস্থান করতে পারে না। কোরআন এবং বিজ্ঞান প্রমাণ করেছে যে গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু ওই স্থান যেখানে খানায়ে কাবা শরীফ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক বিস্ময়কর সৃষ্টি। মুসলমানদের কেবলা কাবা শরীফ। প্রতি বছর লাখ লাখ মুসলমান কাবা ঘর তাওয়াফ করতে মক্কা গমন করেন। পৃথিবীতে সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা কাবা ঘর নির্মাণ করেন। কাবা ঘরকে উল্লেখ করে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদত রূপে নিরূপিত হয়েছে তা ওই ঘর যা মক্কাতে অবস্থিত। কাবা ঘরটি আল্লাহ তাআলার আরশে মুআল্লামার ছায়াতলে সোজাসুজি বাইতুল মামুরের আকৃতি অনুসারে স্থাপন করেন। হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালাম উভয়ে আল্লাহ তাআলার কাছে ইবাদতের জন্য একটি মসজিদের প্রার্থনা করেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মামুরের আকৃতিতে পবিত্র কাবা ঘর স্থাপন করেন। এখানে হযরত আদম আলাইহিসসালাম সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলার ইবাদত করতে থাকতেন। এর অনেক তাফসীরবিদের মতে মানব সৃষ্টিরও বহু আগে মহান আল্লাহ তাআলা কাবা ঘর সৃষ্টি করেন। হাফসিরবিদ মাজাহিদ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর স্থানকে সমগ্র ভূপৃষ্ঠ থেকে 2000 বছর আগে সৃষ্টি করেন। মুসলিম শরীফের একটি হাদিসে হযরত আবু যর গিফারি হতে বর্ণনা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন, বিশ্বের সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে হারাম, এর পরের মসজিদ হলো মসজিদে আকসা। মসজিদে হারাম নির্মাণের 40 বছর পর মসজিদে আকসা নির্মিত হয়। হযরত আদম আলাইহিসসালাম কাবা ঘর আল্লাহর আদেশে পুনর্নির্মাণ করেন। এরপর বহুদিন অতিক্রম হলো, শত শত বছর অতিবাহিত হলো। আল্লাহর বান্দারা কাবা ঘর জিয়ারত করত, আল্লাহর কাছে হাজিরা দিত। এ কাবা ঘরে সমবেত হই কাবা ঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদারহীনতা ঘোষণা দিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এভাবে চলতে চলতে দিন গত হতে থাকলো। এরপর হযরত শীশ আলাইহিসসালাম কাবা ঘর পুনর্নির্মাণ করেন। দিন দিন একাতুবাদের সংখ্যা বাড়তে থাকলো। এরপর কাবা শরীফ নির্মাণ বা পুনর্নির্মাণ করেন হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে কাবা ঘর নির্মাণ বা পুনর্নির্মাণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘর সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করেন, হে আমার প্রতিপালক, আমাদের উভয়কে আজ্ঞাবহ করো, আমাদের বংশ থেকে একটি অনুগত দল সৃষ্টি করো, আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো, নিশ্চয়ই তুমি দয়ালু। হে প্রতিপালক, তাদের মধ্য থেকে তাদের কাছে একজন পয়গম্বর প্রেরণ করো। অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন তার বংশধরের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আসার মিনতি করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি তাদের কাছে তোমাদের আয়াত তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং পবিত্র করবেন, নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী। আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালাম এর বংশ হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন। এরপর কয়েকশো বছর গত হলো, পবিত্র কাবা ঘর সংস্কার করলো আমালিকা সম্প্রদায়। তারপর আরো শ বছর কিংবা হাজার হাজার বছর পরে কাবা ঘর সংস্কার করলো মক্কার জুরহা সম্প্রদায়। আরবের অর্থাৎ মক্কায় যে সকল গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতিপত্তি ছিল তাদের দায়িত্ব থাকতো কাবা শরীফ রক্ষণাবেক্ষণের। এই দায়িত্ব পালনকে তারা সম্মানিত ও গর্বের মনে করত। শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হলো, কাবা শরীফ ও কাবা ঘরকে সংস্কার করলেন মোজার সম্প্রদায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়াত প্রাপ্তির 5 বছর আগে কাবা ঘর সংস্কার করে মক্কার বিখ্যাত কুরাইশ বংশ। এই কুরাইশ বংশেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কুরাইশরা কাবা শরীফ সংস্কারের পর হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে মতভেদ দেখা দেয়। সকলের সম্মতিক্রমে আল্লাহর রাসূল কাবা গৃহে হাজরে আসওয়াদ কাবা শরীফে স্থাপন করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় 64 হিজরিতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু কাবা শরীফ পুনরায় সংস্কার করেন। হাজ্জাজ বিন ইউসুফ 74 হিজরিতে কাবা শরীফ সংস্কার করেন। সুদীর্ঘ 1400 বছরে কাবা গৃহে কোনো সংস্কারের প্রয়োজন হয়নি, শুধুমাত্র
কাবাঘরের চারপাশে অবস্থিত মসজিদে হারামের পরিবর্ধন, সংস্কার বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি রাজ পরিবারের। ভৌগোলিক দিক দিয়ে মক্কা ও আরব উপদ্বীপ এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যস্থলে অবস্থিত। মক্কা নগরী পৃথিবীর কেন্দ্রস্থলে হওয়ায় মহান আল্লাহ কাবাঘর মক্কাতেই স্থাপন করেন। পবিত্র হজ পালন করতে লাখ লাখ মুসলমান মক্কা শরীফে আগমন করেন। জিলহজ মাসের 8 থেকে 12 তারিখের মধ্যে মূল হজ অনুষ্ঠিত হয়। জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহার দিন। এদিন কোরবানি দিতে হয়, যা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লাম এর স্মৃতি বহন করে চলেছে হাজার হাজার বছর ধরে। জমজম কূপ ও ঠিক তেমনি হজরত ইসমাইল আলাইসাল্লাম ও তার মা বিবি হাজেরা আলাইসাল্লাম এর স্মৃতি বহন করে চলেছে। এ জমজম কূপ মহান আল্লাহর কুদরতের অপরূপ ক্ষমতার বহিঃপ্রকাশ মাত্র। হজ মুসলমানদের ঈমানের অন্যতম স্তম্ভ। আরবের মক্কা নগরী পবিত্র কাবা ঘর হেফাজতের মালিক মহান আল্লাহ নিজেই।